আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? 2 দিন যাবৎ সদরপুরে একটা বিষয় নিয়ে খুব বেশি লেখালেখি হচ্ছে ফেসবুকে। যারা সদরপুরের সচেতন মহল, সচেতন নাগরিক এবং প্রগতিশীল ছাত্র সমাজ, সদরপুরের খেজুরতলা নামক স্থানে একটা পুকুর থেকে প্রায় 10 লক্ষাধিক টাকার মাছ রাতের আধারে কে বা কাহারা ধরে নিয়ে গেছে এবং বিষ প্রয়োগ করে মাছগুলাকে মারার চেষ্টা করছে, যার কারণে যেইগুলা ধরতে পারছে তা তো ধরছেই, এর বাইরেও যেই মাছগুলা ধরতে পারে নাই বা জালে আসে নাই সেই মাছগুলা পচে গলে ওই এলাকার মানুষের মানে জনজীবনে এত পরিমাণ দুর্বিষহ করে তুলেছে। গন্ধ বা কি বলে দুর্গন্ধ, অথবা সে রাস্তাঘাটে যে মানুষগুলা চলাচল করতো প্রত্যেক দিন হাজার হাজার মানুষ ওই রাস্তা দিয়ে সদরপুর বা চরভদ্রসন যাওয়া আসা করে, বা এইদিকে ওই জামতলা বা এইদিকে পুরো চর বিষ্ণুপুর, ভাসানচর, আকটের চর, ইভেন চরভদ্রসনের অনেক মানুষ, সদরপুরের অনেক মানুষ, যাদের জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়ছে এই দুর্গন্ধের কারণে। কিন্তু আজকে দেখলাম সেইখানে মানববন্ধন হয়েছে। যারা মানববন্ধনে উপস্থিত ছিল সদরপুরের সচেতন নাগরিক, প্রগতিশীল ছাত্র সমাজ এবং স্থানীয় জনগণ, সকলকেই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর একটা বিষয় দেখে খুবই ভালো লাগলো, আমাদের সদরপুর ভাঙা চরভদ্রসন তথা ফরিদপুর 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শহীদুল ইসলাম বাবুল ভাঙায় পোনা মাছ অবমুক্ত করেছেন। সেটা মাছের চাহিদা পূরণের লক্ষ্যে অথবা বৃদ্ধির লক্ষ্যে, মৎস্য বৃদ্ধির লক্ষ্যে। বিষয়টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যেখানে যেই একই আসনে একজন সংসদ সদস্য মাছ বৃদ্ধির জন্য ছাড়ছে, ঠিক একই জায়গায় গরিবের পেটে লাথি মেরে কে বা কাহারা প্রভাব খাটিয়ে সেখান থেকেই মাছ ধরে নিয়ে যাচ্ছে রাতের আধারে। আসলে আজকের লাইফটা এই জন্যই প্রগতিশীল যে মানুষগুলো আছে সদরপুরের তথা ফরিদপুর 4 আসনের প্রত্যেকটা মানুষকে এর সঠিক বিচার চাওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে মাননীয় সংসদ সদস্যর কাছে আবেদন করছি, এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি আমরা দেখতে চাই। এই বিষয়টা নিয়ে আর কিছু বলবো না। আর একটা বিষয় দেখলাম গতকালকে, সে বিষয়টা একটু বলি। বিষয়টা হচ্ছে, মসজিদের মধ্যে একটা দল চেয়ার টেবিল বসিয়ে সভা করছে। আসলে দলীয় সভা করার জায়গা কি মসজিদ, যেখানে প্রায় 70-80% মানুষ মুসলমান, সেই 80% মুসলিম দেশের মানুষ যেখানে বসবাস করে, 5 ওয়াক্ত নামাজ হয় যেই মসজিদে, সেই মসজিদ কি আসলে কি বলে সভা সেমিনার করার জায়গা? আর কি জায়গা নাই? আরটিভির একটা নিউজ দেখলাম, আরটিভির একটা নিউজ, মসজিদে চেয়ার টেবিল বসিয়ে জামাতের দলীয় সভা। আসলে কাজটা কতটুকু যৌক্তিক সেটা সাধারণ মানুষ বিচার বিশ্লেষণ করবেন। এবং এই সমস্ত লেভাসধারী যারা ইসলামকে বিক্রি করছে, যারা ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করছে, যারা ধর্মকে সম্বল করে দেশের অর্থ লুটে নিচ্ছে, তাদের বিচারের ভার সাধারণ মানুষের উপরই থাকলো।
সাধারণ মানুষ ঘৃণার চোখে যেন এই মানুষগুলাকে দেখে, যারা ইসলামকে বিতর্কিত করছে এবং দেশের সম্পদ লুটে নিচ্ছে। এবং আরেকটা কথা বলি, যা কিছুই ঘটছে বা হচ্ছে, এর বিচার একদিন এই বাংলার মাটিতেই হবে। শেখ হাসিনা আবারও ফিরে আসবে এবং এর বিচার প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা হবে এবং শেখের বেটি প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ জবাব দেবে। সময়ের অপেক্ষা শুধু। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।